আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াওয়াল দয়া আর একজনই তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নরম দিলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে সব সময় জাগতো কেমনে আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠে জান্নাতের রাস্তায় আনা যায়। চিন্তা শুধু এটা, কারণ সবচেয়ে বেশি কাছের বেশি প্রিয় বন্ধু ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কেমন বন্ধু জানেন? খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, মনে হচ্ছে দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গেছেন, গিয়া উমরের মুখটা আবু বকরের কানের মধ্যে লাগাইছেন, লাগাই বলতেছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির পরে সবচেয়ে ইজ্জত সম্মান আপনার বেশি। আপনি যদি মারা যান তাহলে আপনাকে কবরটা কোন জায়গায় দিব যদি একটু বইলা যেতেন তাহলে আমাদের জন্য সহজ হইত। আবু বকর অসুস্থ, বিছানায় বালিশে মাথাটা লাগানো, দুইটা চোখ দিয়ে পানি জড়াইতেছেন আর বলতেছেন, ওমর আমি মারা যাওয়ার পরে নবীজির রওজার কাছে যাইবে না, ওইখানে তাইকে আমাকে কাফন পরাইয়া জানাজা শেষ করিয়া আমি আবু বকরের লাশটা নিয়া নবীজির বন্ধ তালাবদ্ধ দরওয়াজা গেটের সামনে যাইবা, গিয়া বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা আবু বকর। এই কথাটা নবীজির গেটের সামনে গিয়া বলবা। উমর তোমাদের নিজের হাত দিয়ে সাবধান, নিজেরা গেট খুলবা না, তালাও খুলবা না, সেই তালাবদ্ধ গেটের সামনে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় দুস্থ আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ও উমর, যদি অটোমেটিক আল্লাহ কুদরতি ফয়সালায় গেটটা খুলে যায় তাহলে আমি আবু বকরের লাশটা নবীজির। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم
من أحب أن ينظر إلى عتقاء الله من النار فلينظر إلى المتعلمين فوالذي نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب العالم إلا كتب الله له بكل حرف وبكل قدم العبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة ويمشي على الأرض والأرض تستغفر له ويمسي ويصبح مغفورا له وشهدت له الملائكة ويقولون هؤلاء متقاء الله من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকুর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তাআলার দেওয়া জীবন আল্লাহ তাআলার রাস্তায় পরিচালনার জন্যে আমাদের যে পাথেয় দরকার, যে হাতিয়ার দরকার, সেই হাতিয়ার অর্জন করার লক্ষ্যে আজকের আয়োজিত হিজুলিয়া মীরাবাড়ি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন অ্যান্ড প্রি ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে লফজে শুকুর, কালিমাতুশ শুকুর আদায় করে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়ে না? এটা তো অসুবিধা লাগে।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি বরকতময় সূরা আর রহমান থেকে প্রথম 4খানা আয়াত আপনাদেরকে আমি তেলাওয়াত করে শুনিয়েছি। এই 4খানা আয়াতের মধ্যে 2 ধরনের আলোচনা রয়েছে। প্রথম আলোচনা হচ্ছে মহান আল্লাহ তাআলার একখানা সিফাতি নাম আছে, যেই সিফাতি নামের আশায় এবং ওই নামের সিফাত অনুযায়ী সিফাতের আশায় আপনি আমার জীবনে হয়ে যাওয়া ঘটে যাওয়া গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে যখন মাপ চাই দুনিয়াতে, তখন সেই নামের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এক বরকতপূর্ণ নাম মহান আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই তিনি তার নাম উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে, তখন কায়নু বাক্যে আমরা একটা কথা বলে থাকি, হে আল্লাহ, তুমি তোমার রহমান নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও, বলি কি বলি না? এই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এক নাম, সেই নাম হচ্ছে আর রহমান। আমি আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, এই কথার উত্তর আপনাদের সকলেই জানা আছে, তারপরও সাক্ষ্য দেওয়ার জন্য আপনারা বলবেন, আমরা যেই জমিনে বসে আছি এই জমিনের সৃষ্টিকর্তা কে? যে আকাশের নিচে আমরা বসছি ওই আকাশের মালিক কে? এই আকাশ, এই জমিন এবং মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর সৃষ্টিকর্তা কে? এই সব কিছু যিনি সৃষ্টি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, খুলিকাতিদ দুনিয়া লাকুম, গোটা দুনিয়াটাকেই তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা মানুষ অর্থাৎ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই আল্লাহর দেওয়া সৃষ্টি গোটা দুনিয়ার সব কিছুই আমরা ভোগ করতেছি, বিনিময়ে কোনো কিছু আল্লাহ তাআলাকে দিচ্ছি না এবং দেওয়ার কোনো প্রসেসও আমাদের নাই, আছে নাকি? এমনি তো আপনি সাধারণত যে দখলদারিত্ব আছে, হায়াতের দখলদারিত্ব বলে, যেটাকে আমরা বাহ্যিক মালিকানা বলি, এই 1 শতক জায়গা যদি আপনি হিজুলিয়া গ্রামে কিনেন, এটার যে দাম পাকুন্দিয়া বাজারে গেলে তার দ্বিগুণ দাম দিতে হয়, কিশোরগঞ্জ গেলে তার চেয়ে আরো বেশি দিতে হয়। সেইভাবে যদি হিসাব করে ঢাকা শহরে যান তখন তার দাম আরো বেশি দিতে হয়। কিন্তু যেই জমিনটা আল্লাহ তাআলা এত সুন্দর কইরা তৈরি কইরা আপনি আমাকে দিয়া দিলেন, একটু জিজ্ঞাসা করতে চাই, হিজুলিয়া এলাকার আশপাশের এলাকার এমন কারো কোনো এই কথা বলার সুযোগ আছে যে এই জমিটা আমি আল্লাহর কাছ থেকে কিনে নিছি? কোনো বাপের ক্ষমতা আছে আল্লাহর কাছ থেকে জমি কিনে নেওয়ার? সুতরাং এই জমিন যিনি তৈরি করছেন সেই মহান মালিক এই জমিন আমাদেরকে দান করছেন। আমাদের উপরে সাত হিসাবে আকাশ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আমাদের জন্য যখন বাতাসের দরকার তিনি বাতাস প্রবাহমান করে দিচ্ছেন। আমাদের জমিন যখন পাইটা চুচার হয়ে যায়, ফসল উর্বর হওয়ার আর কোনো ক্ষমতা জমিনে রাখে না, তখন আল্লাহ ইয়ানজিলুল মাতার মিনাস সামাই, আকাশ থেকে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করে সেই জমিনটাকে সজীবতা তৈরি করে দেন। এত কুল কায়নাতের সব কিছু তিনি সৃষ্টি করছেন একমাত্র আপনার আমার জন্য। এত কিছু করার পরে আমাদের তো উচিত ছিল সর্বদাই প্রত্যেক সময় প্রতিটা মুহূর্তেই আল্লাহর কুদরতি পায়ে নিজের কপাল ঠেকাইয়া অবনত হয়ে থাকা।
আল্লাহ তাআলা আবার আমাদেরকে আবারও দয়া চাওয়ার তো আর দরকার ছিল না। এরপরও আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ বলেন আমার আরেকটা নাম তোমাদের জন্য রাখছি, সেই নামটা হচ্ছে রহমান। বান্দা, আমার সমস্ত নিয়ামত ভোগ করার পরও যখন তুমি বেলাইনে চলে যাবে, আবার যেমন আমার রহমানের নাম দোহাই দিয়া আমার কাছে আসবে, আমি আল্লাহ আবারও তোমাকে আমার কুদরতি হাতের মধ্যে উঠাই নিব। সে মহান মালিকের এই কুদরতি এক নাম, মাহাত্ম্যপূর্ণ এক নাম, সেই নাম হচ্ছে আর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন তিনি রহমান নাম উচ্চারণ করলেন, তখনকার সময়ের মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে আল্লাহর আবার রহমান নামও আছে নাকি? আল্লাহর আবার রহমান, আর রহমান যে রহমান নাম এটা আল্লাহর আছে নাকি? মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, কিন্তু আল্লাহর নাম রহমান আছে, এই রহমান নাম যে আল্লাহ তাআলার আছে, এই রহমান নামটা থাকার পরেও যেহেতু স্পষ্ট ছিল না এইভাবে যে মানুষ জেনেই জানতে পারে, জানার ইচ্ছা করলেই যেন জানতে পারে, এই প্রসেসটা ছিল না। এই জন্য আল্লাহ সূরাতুর রহমানের শুরুতেই প্রথম নিজের নামের সেই কাঙ্ক্ষিত নামটা আর রহমান শব্দটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, হে গোটা দুনিয়ার মানুষ শোনো, এখন যারা আসো কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে সবার কর্ণ কুহুরে আমি আল্লাহ পৌঁছাই দিতে চাই। আমি আল্লাহর এক সিফাতি নাম হচ্ছে আর রহমান। এই নামের উসিলায় আমার হাজারো লাখো কোটি বান্দাকে আমি জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দিব। আল্লাহর পরিচয়, নিজের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। একটা নামের পরিচয় আল্লাহ নিজেই শুরুতে উল্লেখ করেছেন। এই নামের উপরে যদি তাম থেকে আলোচনা করি তো আমার আজকের অধিবেশনে যে সময় আছে এই সময় তোলাবে না, আমি ওইটা আলোচনা করব না। কিন্তু যেহেতু প্রাসঙ্গিকভাবে আলোচনা চলে আসছে, এই জন্য শুরুতে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা মনে মনে ভাবতেছেন বলে আল্লাহরে চিনে না আবার এমন কে? দুনিয়াতে বহুত মানুষ আছে যারা আল্লাহকে চিনে জানে, তারপরও আল্লাহকে চিনে না, বরং আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। নাই? এই সমাজে আজকে যারা তুথি জুড়ে পুঁথি পড়ে প্রগতিশীলরা এই স্লোগান দিতে যায় বাঙালির ঐতিহ্য অবদান হচ্ছে বাংলাদেশের যাত্রাপালার বাউল গান। এই বাউল নামক শয়তানদেরকে যারা জিনাকে বৈধ করতে চায়, অন্যের ঘরের বউকে নিজেরা মাজারের কাছে উরুষের নাম দিয়া নিচু নিচু ছোট ছোট তাবু বানাইয়া আরেক বেটার বউকে নিজের মনে করে ব্যবহার করে নলায়েসে যারা অবলায় নির্দ্বিধায় যারা অন্যের নারীকে বুক করে, এই তন্ত্রমন্ত্রের অধিকারী আর স্লোগানদারী বাউলরা এই দেশে তারাও যে গান করে, এটাও নাকি বাঙালি সংস্কৃতি। যে সংস্কৃতির নামে কিছুদিন আগে এক বাউল কুলাঙ্গার বলছে আল্লাহর মুখও নাই ফুনও নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ নাই বলতে চাচ্ছে, এমন এক শব্দ বলছে যে শব্দ আল্লাহ কালামে পাকের কোথাও দেন নাই, আর যেখানে দিয়েছেন, যেখানে আল্লাহ দিয়েছেন এই শব্দ এই কুলাঙ্গারের জবান দিয়া সহি শুদ্ধ রূপে উচ্চারিত হয় নাই। ওর পালা গানের মধ্যে সে উপস্থাপন নাকি করতে চাচ্ছে এটা যে আল্লাহ কয়েকবার মুখ দিয়ে বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম তার আরশ তিনি সৃষ্টি করছেন, বানাইছেন। সে এই শব্দটাকে আমি যেটা আপনাদেরকে শুদ্ধ রূপে উচ্চারণ করে শুনিয়েছি, এইটারে হের ভাষা হে কইছে আউয়ালু মা খালাকাল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহ, কই খা আর কই কা, হা এবং খা, আর কইছে কাফ আর কইছে কফ। ওই কফের আগে যে কাফ আছে ওই খায়ের জায়গা এই কা উচ্চারণ করছে। এরপরে খালাকাল্লাহ, পরে আবার কফ, যেটাকে কণ্ঠনালীর শেষ মাথার থেকে হলকম থেকে হলক থেকে উচ্চারণ করতে হয় কফ, ওই কাফের জায়গা আবারও ওই কাফ উচ্চারণ করছে। বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহ। আসল কথা হচ্ছে যে নাফরমানের জবান আল্লাহর বিরুদ্ধে চলবে, ওই নাফরমানের জবানে সহি শুদ্ধ রূপে কোরআন শরীফ উচ্চারিত হতে পারে না। ঠিক না বেটি?
এরপরে কয় আল্লাহ এক জায়গায় কইছে আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছে, আরেক জায়গায় বলছে সর্বপ্রথম কলম বানিয়েছে, আরেক জায়গায় বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বানিয়েছে। আল্লাহ এক মুখে কয় কথা কয়, আল্লাহর মুখই কোনটা আর ফুলই কোনটা, নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার যখন বাংলাদেশের 92% মুসলমানদের সামনে আল্লাহ নিয়ে টাপ বিদ্রুপ করে, এরপর যে মুসলমান ঘরের ভিতরে বসে থাকে নির্দ্বিধায় বুঝতে হবে ওই মুসলমানের ভিতরে, দাবিদার মুসলমানের ভিতরে ঈমান নাই, ঠিক না বেটি? আর যারা ঈমানের পাওয়ারে যারা প্রতিবাদ করে, এই প্রতিবাদ দেখো যাদের জলে, এ নেতার কেতা যাই কিছু হোক না কেন, যাদের জলে যারা বলে এইভাবে প্রতিবাদ করা ঠিক না, বুঝতে হবে ওই নেতা খেতাদেরও ঈমান নাই। আমি ওইদিকে যাইতে চাচ্ছিলাম না। পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে, ওটা আমার আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না, তারপরে যেহেতু কথা আসছে জন্য বলতে বাধ্য হচ্ছে। আল্লাহর ব্যাপারে দুনিয়াতে যখন কোনো কুলাঙ্গার আল্লাহ সম্পর্কে মন্তব্য করে, তখন কোনো মুসলমান ঈমান থাকা অবস্থায় চুপ করে থাকতে পারে না। এই শিক্ষা স্বয়ং রসুলের শ্রেষ্ঠ সাহাবী, যেই সাহাবীর দিল মন পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে নরম দিলের যেই সাহাবী, ওই সাহাবীও আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য শুনে নিজেকে স্থির রাখতে পারেন নাই, প্রতিবাদ করছেন। এটার দ্বারা প্রমাণিত হয় যে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব আল্লাহ সম্পর্কে যে কুলাঙ্গার যেখানে মুখ খুলবে ওই কুলাঙ্গারের জিহ্বা ধরে টান দিয়ে চিরে ফেলা দেওয়া দরকার, ঠিক না বেটি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনারা এই হাদিস প্রায় জুম্মাতে শুনেন, জুমার নামাজে সম্মানিত খতিবান যারা আছেন, খতিব সাহেবরা 2 নাম্বার খুতবায়, দ্বিতীয় খুতবায়, লাস্ট খুতবায় এই হাদিসটা প্রায় পড়ে থাকেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। শুনছেন কি শুনছেন না? এর অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আরহামু এটা ইসমে তাফজিলের সিগা, আধিক্য বেশি বোঝানোর জন্য আসে। রহম শব্দের অর্থই তো এমনি তো স্বাভাবিক দয়া। আল্লাহর নবী বলেন, আরহামু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াওয়াল দয়া একজনই, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নরম দিলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার মনের ভিতরে সব সময় জাগতো কেমনে আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠে জান্নাতের রাস্তায় আনা যায়। চিন্তা শুধু এটা, কারণ সবচেয়ে বেশি কাছের বেশি প্রিয় বন্ধু ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কেমন বন্ধু জানেন? খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, মনে হচ্ছে দুনিয়ার থেকে ইন্তেকাল করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গেছেন, গিয়া উমরের মুখটা আবু বকরের কানের মধ্যে লাগাইছেন, লাগাই বলতেছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির পরে সবচেয়ে ইজ্জত সম্মান আপনার বেশি। আপনি যদি মারা যান তাহলে আপনাকে কবরটা কোন জায়গায় দিব যদি একটু বইলা যেতেন তাহলে আমাদের জন্য সহজ হইত। আবু বকর অসুস্থ, বিছানায় বালিশে মাথাটা লাগানো, 2টা চোখ দিয়ে পানি জড়াইতেছেন আর বলতেছেন, ওমর আমি মারা যাওয়ার পরে নবীজির রওজার কাছে যাইবা না, ওইখানে তাইকে আমাকে কাফন পরাইয়া জানাজা শেষ করিয়া আমি আবু বকরের লাশটা নিয়া নবীজির বন্ধ তালাবদ্ধ দরওয়াজা গেটের সামনে যাইবা, গিয়া বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা আবু বকর। এই কথাটা নবীজির গেটের সামনে গিয়া বলবা। উমর তোমাদের নিজের হাত দিয়ে সাবধান, নিজেরা গেট খুলবা না, তালাও খুলবা না, সেই তালাবদ্ধ গেটের সামনে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় দুস্থ আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ও উমর, যদি অটোমেটিক আল্লাহ কুদরতি ফয়সালায় গেটটা খুলে যায় তাহলে আমি আবু বকরের লাশটা নবীজির পায়ের কাছে দাফন করে দিব। সে আবু বকর
মৃত্যুর পরে, মারা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে কাফন করাইয়া জানাজা শেষ করিয়া আবু বকরের লাশ নিয়া নবীজির গেটের সামনে, রওজা শরীফের গেটের সামনে গিয়ে দাওয়াত দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা আবু বকর। উমর বলেন, নবীজির রওজার গেটের তালাবদ্ধ গেটের কাছে গিয়ে যখন আওয়াজ দিলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা আবু বকর, আবু বকর দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে, বলতে দেরি হয়েছে, নবীজির রওজার গেট তালাবদ্ধ গেটটা টাস করে কুইলা যাইতে দেরি হয় নাই। শুধু তাই না, ভিতর থেকে আওয়াজ আসছে, আজিবনি মাহবুবি, ও উমর, আমার প্রিয় দোস্ত আবু বকর, আমারে ছাড়া দুনিয়ার জমিনে উপরে থাকতে পারে না, যত তাড়াতাড়ি পাওয়া যায়, যত তাড়াতাড়ি পারা যায়, আমি নবী মুহাম্মদের কাছে তোমরা আবু বকরকে পৌঁছাইয়া দাও। সেই আবু বকর এত নরম সাহাবী, এত প্রিয় সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে থাকতে থাকতে নবীজির জমানায় মনের ভিতরে শুধু একটাই কাজ করতো, কেমনে আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের রাস্তা থেকে সরায় জান্নাতের রাস্তা আনা যায়। শুনতে পাইলেন ইহুদিদের একজন আলেম আছে, যে আলেম 2 কিতাবের আলেম, নাম তার ফিনহাজ, তাফসিরে মারিফুল কোরআনে লেখা হয়েছে, তার নাম ফিনহাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ফিনহাজ যেহেতু একজন আলেম মানুষ, আলেমের কথা মানুষ শুনে বেশি, কথা বলেন না, মসজিদের ইমাম খতিব সাহেবের কথা শুনে। কদিন আগে যে ইমাম উলামা সম্মেলন গেছে, আইম্মা সম্মেলন গেছে একটা ঢাকাতে, 3 মন্ত্রী সম্মেলনে, সেখানে উলামায়ে কেরাম, দেশের যত নেতৃস্থানীয় লোক এখন আছেন, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সবার কাছে একটা আওয়াজ পৌঁছেছেন। সে আওয়াজটা কি? বলে, আপনারা এই দেশে প্রশাসন নামান মদ বন্ধ করার জন্য, আপনারা এই দেশে পুলিশ নামান গাঁজা বন্ধ করার জন্য, আপনারা এই দেশে সেনাবাহিনী নামান দর্শন বন্ধ করার জন্য, আপনারা প্রশাসন নিয়োগ করেন ইফটিজিং বন্ধ করার জন্য। ওই প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী কিচ্ছু দরকার নাই, শুধু জাস্ট ইমামদের সাথে সমন্বয় কইরা মসজিদের প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে আওয়াজ তুলে দিবেন, এই কাজ করা যাবে না। দেখবেন সারা দেশে যখন এক আওয়াজ শুরু হবে, এক মুহূর্তে যখন এক আওয়াজ শুরু হবে, গোটা দেশে ওই প্রশাসন ছাড়াই সেই জিনিসটা, সেই আইনটা বাস্তবায়ন হয়ে যাবে। এটা বাস্তব। সেই যে সারা দেশে একসাথে যে সময় 64 জেলায় একই দিনে বোমা ফুটছিল, ওই সময়ে খতিব উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাররম থেকে সমস্ত খতিবদের কাছে আবদার করছিলেন, প্রত্যেকে সতর্ক হন, সম্মানিত খতিব, প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে সবাইকে সতর্ক করে দেন, এই কাজ করা যাবে না। যখন সারা দেশে একদিনে আওয়াজ শুরু হয়েছে, শুক্রবারে যখন এই আওয়াজ প্রত্যেক মসজিদ থেকে উপস্থাপন হয়েছে, এরপর থেকে বোম ফুটানো বন্ধ। কারণ ইমাম আলেম যারা হন, এদেরকে মানুষ পয়রুটি দেয় বেশি, এদের কথা শুনে বেশি। আবু বকর চিন্তা করলেন, যেহেতু ফিনহাজ একজন আলেম, আমি যদি তারে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহ নবীর সম্পর্কে বুঝাইতে পারি, তাহলে সে মানুষকে বুঝাইবে সহজেই। অনেক বান্দা যারা জাহান্নামের রাস্তায় হাঁটতেছে, এরা জাহান্নামের রাস্তা থেকে ঘুইরা জান্নাতের রাস্তায় চলে আসবে। চিন্তাটা ভালো না খারাপ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ফিনহাজের বাড়িতে, গিয়ে দেখেন ফিনহাজ বাড়িতে নাই। জিজ্ঞাসা করলেন, ফিনহাজ কোথায়? ওই ফিনহাজ পাঠশালায় গেছে। পাঠশালা বুঝেন তো, এটা যে খ্রিস্ট ধর্মীয় শিক্ষার একটা প্রতিষ্ঠান, এটাকে তাদের ভাষায় বলে পাঠশালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন সেই পাঠশালার দিকে যেখানে ফিনহাজ আছে। গেলেন, গিয়ে পাঠশালার সামনে দাঁড়াইলেন, ভিতরের দিকে তাকাইলেন, তাকাই দিলেন, দেখলেন ফিনহাজ সবার সামনে একা বসে আছে, ফিনহাজের সামনে অসংখ্য মানুষ বসে আছে। আবু বকর চিন্তা করলেন, সুযোগটা তো ভালোই, এই মুহূর্তে যদি ফিনহাজকে দাওয়াত দিতে পারি, তাহলে সবাই শুনে যাবে। ফিনহাজ যেহেতু তাদের আলেম, ফিনহাজ যদি আমার কথাকে বিশ্বাস করে, তাহলে সবাই বিশ্বাস করতে সহজ হয়ে যাবে, একটা সত্য উন্মোচন সবার সামনে হয়ে যাবে। বিষয়টা অত্যন্ত সহজ বিষয়। এই বুক বড় আশা নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খ্রিস্টানদের সামনে, ইহুদিদের সামনে হাইটে হাইটে একবারে ফিনহাজ সবার সামনে, ফিনহাজের সামনে তিনি চলে গেলেন।
কথার কথা মনে করেন আপনারা আমার সামনে বসছেন, আমি আপনাদের সামনে বসা, কিন্তু আমি কথা বলতেছি একা। সবাই আপনারা শুনতেছেন না? সবার নজর আমার দিকে। কাদের নজর? মানে যারা ওয়াজ শুনতে আসছে তাদের নজর। আর যারা এদিক সেদিক তাকায়, বোঝা যাচ্ছে সাথে শয়তানও নিয়ে আসছে, এখন পর্যন্ত মন বসাইতে পারেনি। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, ঢুকে দেখলেন পিনহাজ সে একা একা ওয়াজ করতেছে ইয়াহুদি ধর্মের লোকদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা পা করে হাইটা পিনহাজের সামনে গেলেন। যাওয়ার পরে পিনহাজ জিজ্ঞাসা করে, আনতা আবু বকর ইবনে কুহাফা? কে তুমি? আবু বকর ইবনে কুহাফা কিনা? এই তুমি কে আসছো? তুমি কুহাফার ছেলে আবু বকর আসছো নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হ্যাঁ, নাআম, আনা আবি বকর ইবনে কুহাফা, আমি কুহাফার সন্তান আবু বকর তোমার সামনে আসছি। এবার পিনহাজ জিজ্ঞাসা করে, লিমা জিতা, তুমি আমার কাছে কেন আসছো একটু বলবা কি? আবু বকর বলেন, পিনহাজ, আমি তোমাকে এমন একটা উত্তম কথা শোনাইতে আসছি, এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। পিনহাজ বলে, কি উত্তম কথা বলো তো দেখি একটু। এবার আবু বকর বলেন, ও পিনহাজ, তুমি কি কথা বিশ্বাস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে? অবশ্যই তোমরা বলো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ তাআলাই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ও পিনহাজ, আমি তোমার কাছে সাথে আরেকটা বার্তা পৌঁছাইতে চাই যে আল্লাহ এই আকাশ সৃষ্টি করছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করছেন। ওমা খালাকা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছু যিনি সৃষ্টি করছেন পিনহাজ, সেই আল্লাহ তার একটা বাণী, তার প্রদত্ত এক কিতাব একজন বান্দার উপরে তিনি নাজিল করা শুরু করছেন। সেই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে তিনি তার বান্দারে নবী বানাইছেন। ও পিনহাজ সেই ভাগ্যবান ব্যক্তি, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, নাম তার মুহাম্মদ, যাকে আল্লাহ কুরআন নাজিল কইরা তারে সম্মানিত করেছেন। ও পিনহাজ, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি যার উপরে কিতাব নাজিল করছেন, তুমি যদি এই দুইটা কথা বিশ্বাস করো, এই গোটা দুনিয়ার কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইটা কথা যদি তুমি স্বীকার করে নাও, ফাকাদ ফাজা। ও পিনহাজ, তুমি ইহকাল পরকাল দুনো কালে তুমি সফল কামিয়াব হয়ে যাবে। এই কথা বলতে দেরি হয়েছে। পিনহাজ জিজ্ঞাসা করে, কি বললাম? কি বললাম? আল্লাহ? কোন আল্লাহর কথা বলতে চাও? আমি কথাটা বললে আপনারা উচ্চ আওয়াজে ইমানের শক্তি দিয়ে নাউজুবিল্লাহ বলতে হবে, নতুবা ইমান টিকতে পারে না। হে বলতেছে পিনহাজে আবু বকরকে বলতেছে, হে আবু বকর, তুমি কোন আল্লাহর কথা বলতে চাও? যে আল্লাহ ফকির, যে আল্লাহ গরিব, যে আল্লাহ মিসকিন, যে আল্লাহ আমাদের কাছে সাহায্য চায়, তুমি কি সেই আল্লাহর কথা বলতে চাও? আল্লাহ ফকির, আল্লাহ মিসকিন, আল্লাহ হতদরিদ্র, আল্লাহ বলে হের মতন মানুষের কাছে আল্লাহ সাহায্য চান। চিনছে আল্লাহ রে? কি কোন চিনছে? যেই কথাটা বলছে কার সামনে শুনতেছেন আপনারা? সবাই বলেন কার সামনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে। উনি অনেক রাগী মানুষ। জি, উনি অনেক রাগী না নরম? কেমন নরম? আমাদের মতো? জি, আমাদের মতো নরম। অনেকে কয় না, বিপদে জানি পড়ছি। হাদিস শুনছেন তো আপনারা? একটু আগে বলছি, প্রত্যেক জুমাবারে দ্বিতীয় সানি খুতবাতে প্রায় মসজিদে পড়া হয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী হচ্ছে আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত নরম দিলের সাহাবী, ওনার সামনে যেই সেই দুষ্ট ইহুদি যেই বলছে, হে আবু বকর, তুমি কোন আল্লাহর কথা বলছো? যে আল্লাহ ফকির, যে আল্লাহ আমাদের কাছে সাহায্য চায়, তুমি কি সেই আল্লাহর কথা বলছো? এই কথা বলতে দেরি হয়েছে। আবু বকর একা, সাথে কোনো সাহাবীও নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আর নরম বইলা ধারণ করে রাখতে পারেন নাই। সঙ্গে সঙ্গে সেই ইহুদি আলেম সমস্ত ইহুদিদের সামনে তার গাল বরাবর গালের মধ্যে একসাথে কয়েকটা থাপ্পড় লাগাই দিচ্ছেন। লাগাইছেন একা একা, সাথে কেউ নাই।
সাথে তরবারিও নাই, লাগাইয়া শুধু শেষ না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফিনহাজের দিকে তাকাই রয়েছেন। ফিনহাজের আর এতগুলা সাথী, এতগুলা ভক্ত, তার সামনে ইহুদিরা, আবু বকর একা মুসলমান, সাথে তরবারিও নাই। যখন তারপর একসাথে কয়েকটা লাগাই দিছেন, লাগানোর পরে ফিনহাজের উচিত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ধরবে দূরের কথা, আবু বকরের দিকে তাকাইবার সাহসই পাচ্ছে না। ও আরো সামনে গিয়া এদের দিকে, তার ভক্তদের দিকে তাকাইতেছে। কেউ কিছু কয় কি কয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আঘাত করছেন, কিছুটা হলো অন্তরে শান্তি আছে। আল্লাহর নামে এই বলো সেই বলো, যেই মুখ দিয়া ওই মুখই তোরে কয়েকটা দিলাম, এই কথা বইলা মনে মনে চলে যাচ্ছেন। যখন চলে গেছেন, ইহুদিদের আলেম ফিনহাজ সাথীরারে জিজ্ঞাসা করে, এখানে বসে বসে তোমরা কসু কাটছিলা কেন? সব এতগুলা ভক্তের সামনে, এত মানুষের সামনে, মুহাম্মদের একজন অনুসারী সে আইসা আমার গালের মধ্যে থাবড়াই গেল, তোমরা কি করছিলা? ভক্তরা জিজ্ঞাসা করে, আপনি কি করছিলেন? মারছে তো আপনারা, আপনি কিছু একটা করতেন আবু বকরকে। ফিনহাজ চিন্তা করলো, হারে বিচার এখানে দিয়ে বিচার পাবো না, কই যাওয়া যায়? মনের দুঃখে কষ্টে বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে চিন্তা করতেছে বিচারটা কোথায় গেলে পাবো। মনে মনে ধারণা করছে বিচারটা একমাত্র শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কি বিশ্বাস! দেখেন দেখেন, একজন কাফের, একজন ইহুদি, ঈমান নাই ভিতরে, আল্লাহকে গালি দিছে, তারপর তার দিলে সাক্ষ্য দেয় আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ বিচারক, একজন ন্যায় পরায়ণ বিচারক, সুতরাং মুহাম্মদের কাছে গেলেই বিচারটা পাওয়া যাবে। এই চিন্তা কইরা সোজা হাইটে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। গিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ উনজুর আলা খাদ্দি, মুহাম্মদ তুমি একটু আমার গালের দিকে তাকাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের আলেম ফিনহাজের গালের দিকে তাকাইছেন। তাকায় দেখেন সর্বনাশ, তার গালের মধ্যে 4 আঙ্গুলের ছাপ দেখা যায়, 5টা উঠে নেয় 4টা। জিজ্ঞাসা করেন, ফিনহাজ কে তোমারে মারছে? তোমার গালে কে আঘাত করছে? ফিনহাজ এমন ভাবে কেউ কাউকে আঘাত করে নাকি? এমন ভাবে তাপ্পড় দিছে, 4টা আঙ্গুলের দাগ তোমার গালের মধ্যে দেখা যায়। ফিনহাজ একটু বাপ এখন আসছে। হ্যাঁ মুহাম্মদ, দেখছো তো গালটার কি অবস্থা হইছে? আল্লাহর নবী তো রহমতের নবী, দয়ার নবী, দিকটা মায়া লাগতেছে। বলে, হ্যাঁ এমন ভাবে কেউ কেউ মারে? তোমার খেয়ে মারলো এরকম কইরা? বলতেছে, কেউ মারে নাই, আমার যে মারছে সে সদিয়ে কুকা, তোমার বন্ধু, সে তোমার সাথী। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, নামটা কি? নবীজির মনে মনে নামটা মনে হয় উমরের বলবে, কিন্তু ফিনহাজ বলে, না, ও মুহাম্মদ, যে আমার গালে তাপ্পড় দিছে, 4 আঙ্গুলের চপ্পল দিয়া দাগ বসায় ফেলছে, ওইটা আর কেউ না, তোমার প্রিয় সাহাবীর নাম তার আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন, আরে ফিনহাজ, আমার আবু বকর তোমার গালে তাপ্পড় দিছে, আবার দাগ ফেলাই দিছে। অসম্ভব, এই কাজ আমার আবু বকর করতে পারে নাই। সম্ভবত তুমি আমার সম্পর্কে, আমার উপর আনিত দিন ইসলাম সম্পর্কে খারাপ কোন মন্তব্য করছো আমার সাহাবী উমরের সামনে। উমর সহ্য করতে পারে নাই বলে তোমার গালের মধ্যে লাগাই দিছে। নামটা মনে হয় তুমি ভুল কইছো, ওইটা আবু বকর না, ওইটা উমরের কাজ। কারণ একটু পরে পরে উমর 2 দিন যাইতে না যাইতে নবীজির কাছে আসে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই তরবারিটা খাপের ভিতরে ঢুকানো, ওইটা নবীজির সামনে বার করে, এখনো খাপ থেকে তরবারি বার করে নাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আযিনলি আযরিবু উনকাহ, অমুকে আপনার বিরুদ্ধে কইছে, অমুকে আল্লাহর বিরুদ্ধে কইছে, অমুকে দ্বীন ইসলামের বিরোধিতা করছে। নবী গো, আমি ওমরের একটু সুযোগ দেন, একটু শুধু অনুমতি দেন, আযরিবু উনকাহু, এর গর্দানটা আমি শরীর থেকে আলাদা করে দিব। রাসূল বলেন, থামো থামো, বইলে বইলে থামান। আবু বকর এই কাজ করবে, আল্লাহর নবী বিশ্বাসই করতে পারতেছেন না, বলতেছেন এই কাজটা আমার সাহাবী আবু বকর করতে পারে না, সম্ভবত এই কাজটা ওমর করছে। ফিনহাজ, তুমি নামটা বলতে গিয়ে ভুল বইলা পালাইছো, বলার দরকার ছিল আবু বকরের নাম। আবু বকরের নাম না বইলা তুমি বইলা পালাইছো। তুমি বলার দরকার ছিল ওমরের নাম, ওমরের নাম না বইলা তুমি বইলা পালাইছো আবু বকরের নাম। যার দিলটা, যার অন্তরটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী, তার নামটা কেন বললা? ফিনহাজ বলে, না না না, আমি বুঝিয়ে বলছি। আমার কাছে যখন গিয়েছিল
আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি কুহাফার ছেলে আবু বকর কিনা? বলছে হ্যাঁ, আমি কুহাফার ছেলে আবু বকর। এতে আমার বিশ্বাস হচ্ছে এটা উমরের কাজ না, এটা আবু বকরই কাজ করছে। আমি তারে ভালো করে চিনি, বাল্যকাল থেকে আমি তারে চিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম বারবার ফিনহাস বলতেছে। নবীজি জিজ্ঞাসা করেন, এরে ফিনহাস, আমার সাহাবী আবু বকর তোমারে মারছে, কেন মারছে? ঘটনা কি বলো না একটু। এই দুইজন কথা বলতেছেন, এতক্ষণ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে ছিলেন না। যখন কথার এই পর্যন্ত আসছেন, এমন অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং ফিনহাজের সামনে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে এতক্ষণ বড় বড় গলায় মাথা উঁচু কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেগনেট কইরা বারবার বলতেছিল, মুহাম্মদ তোমার প্রিয় দোস্ত, যারে নিয়ে সবচেয়ে বেশি ঘুরো, যারে খুব মর্যাদা দিয়ে বলতেছো, তার অন্তর নরম, তার গুণ এইটা, তার গুণ ওইটা, আর উমরের কথা বলতেছো, তুমি যারে সবচেয়ে ভালো সার্টিফিকেট দিচ্ছ, সেই আবু বকরই কাজটা করছে, আমার মাইরা দাগ ফালাই দিছে। এতক্ষণ মাথাটা উঁচু করে বলতেছিল যে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে আসছেন। আসার সাথে সাথে ফিনহাজের মাথাটা একটু নিচু হয়ে গেছে। এখন মাথা উঁচু করে আর কয় না, কারণ ফিনহাজের মনে একটা ভয়, আমি যে আল্লাহরে গালি দিছিলাম, ওই আল্লাহকে তো আবু বকর চিনছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। এতক্ষণ তো আমি আমার ইহুদি বক্তাদের সামনে ছিলাম, আমি সেখানে বক্তা ছিলাম, আলোচক ছিলাম, আমার সামনে শত শত ইহুদিরা ছিল, আবু বকর একা ছিল, আমি ছিলাম অনেকের সাথী, আমার সাথে অনেক ছিল, আবু বকরের সাথে কেউ ছিল না। এখন তো আমি ফিনহাজ একা, আবু বকর এখানে। আবু বকর যার মাধ্যমে আল্লাহকে চিনছে, সেই মুহাম্মদের সামনে আমার সাথে আর কেউ নাই, এখন আমি একা। ওই সময় আমার তাপ্পর লাগাইছে, এখন না জানি কোনটা করে। এই ভয় তার ভিতরে কাজ করতেছে যে এখন জেনে আবু বকর কি করে। আগে তো সবার সামনেই আমার বক্তব্যের সামনে আমার থাপড়াইছে, এখন না জানি কোন কাজটা করে। এই জন্য ভয়ে মাথা নিচের দিকে দিয়া চুপ করে দাঁড়ায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সামনে আসার পর জিজ্ঞাসা করেন, হে আবু বকর, তুমি কি সত্যি ফিনহাজরে মারছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি তাকে প্রহার করেছি, এটা বাস্তব সত্য। কিন্তু গো নবীজি, কোন কারণে এই দুষ্টর গায়ে প্রহার করেছি এটা আপনাকে একটু জানা দরকার। আল্লাহর নবী বলেন, কোন কারণে প্রহার করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, কুল কায়নাতের মালিক আল্লাহ আপনাকে নবুয়ত দান করছেন, আপনাকে নবী বানাইছেন। আল্লাহর পরিচয় এবং আপনার পরিচয় যখন আমি ফিনহাজের সামনে তাদের পাঠশালায় গিয়ে দেওয়া শুরু করছি, এমন সময় ফিনহাজ আমারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি কোন আল্লাহর কথা দাওয়াত দিচ্ছ? যে আল্লাহ ফকির, যে আল্লাহ নিঃস্ব, যে আল্লাহ দুঃস্ব, তুমি কি সেই আল্লাহর কথাই বলতেছো কিনা? এই কথা যখন বলছে, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহরে সে ফকির বইলা গালি দিবে, আমার আল্লাহ সম্পর্কে ফকির বইলা কটু মন্তব্য করবে, আমি আবু বকর কখন তার গায়ে হাত তুলছি বলতে পারি না, আমি আর নিজের দমায় রাখতে পারি নাই। এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আমি তার গালের মধ্যে কয়েকটা লাগাই দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি তারা প্রহার করি নাই। ওগো আল্লাহর নবী, আপনার সামনে রব্বে কাবার কসমকে বলতাছি, ওই সময় যদি আমি আবু বকরের সাথে একটা তরবারি থাকতো, তাহলে জালেম ফিনহাজ যে আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করছে, আমি তার শরীর থেকে গর্দানটাই আলাদা কইরা দিতাম। আর আমরা এখন বাউল সরকার আবুলে আল্লাহরে গালি দিছে। ওই দিন দেখলাম, পরশু দিন মনে হয়, এক টেলিভিশনে টকশোতে বৈশা উপস্থাপক প্রশ্ন করতেছে, ভাই আল্লাহর মর্যাদা কি এতই কম যে একটা বাউলে আল্লাহরে গালি দিলে আল্লাহর মান কমে যায়? যুক্তিটা দেখেন, শয়তানের করা যুক্তি। তো আল্লাহর মান কি এতই কম যে একজন বাউল গালি দিলে আপনাদের আল্লাহর মান কমে যায়? আসলে আল্লাহর মান পৃথিবীর সবাই যদি আমরা দুর্নাম করি, তারপর আল্লাহর মান এক বিন্দুও কমবে? আমরা সবাই যদি প্রশংসা করি, আল্লাহর মান এক বিন্দুও বাড়বে?
কিন্তু ইমানদার হিসাবে আমার সামনে আমার কানে কোনো কুলাঙ্গার আল্লাহ সম্পর্কে মন্তব্য করব আর আমি মুসলমান ইমান নিয়া চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না, হতেই পারে না। আমি তো বলি এই মুহূর্তে যে যেখান থেকে মন চায় আল্লাহর সম্পর্কে নবীর সম্পর্কে কত মন্তব্য করবে, আর মুসলমানরা বৈশা বৈশা প্রশাসনের আইনের কথা শুই না বৈশা বৈশা আঙ্গুল চুষবে, আইন বিচার করবে না, দিন দিন লাই দিতে থাকবে, ওদের জিব্বা লম্বা হইতে থাকবে। এটার বাংলা মুসলমানরা সহ্য করবে না। আজকে থেকে প্রত্যয় গ্রহণ করতে চাই আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কুলাঙ্গার জিব্বা নাড়বে মুসলমান হিসেবে তার জিব্বা টান দিয়ে চিরে ফেলতে চাই। সময় নাই, সময় নেই, হুজুর আসছেন। মুহতারাম হাজিরিন, দুঃখ লাগে সে আল্লাহর বিরুদ্ধে এত নোংরা মন্তব্য করলো। পবিত্র কালামুল্লাহ শরীফের সবার শেষ সূরা, সবচেয়ে শেষ সূরা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটারে হে বিকৃত কইরা পাঠ করছে। যে আল্লাহ বলে কইছে, বারবার নাকি বলছে আল্লাহ নাচতে, এই জন্য তারা বাউলরা যাত্রা করে নাচে। প্রত্যয় গ্রহণ করুন হে মুসলমান। বার্তা দিতে চাই আপনাদেরকে, এই জমিনও যাত্রার নামে গান হয়। আপনারা ভাবেন পোলাপান মজা করে, আরে না না না, যাত্রা করে না, মজা করে না। প্রত্যেকটা ঘরের সন্তানরা তারা সেখানে যায়, তাদের ঈমান লুটে নিচ্ছে। মুসলমান হিসাবে আপনি আমার উচিত যাত্রা গানের নামে এই শাহজালালের বাংলায়, কিশোরগঞ্জে আব্দুল হালিম হুসাইনের বাংলায় কোনো যাত্রা গান হইতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি এই মাঠে আবার কদিন পরে যাত্রা গান হয়, আজকে ওয়াজ হবে, কিছুদিন পর আবার যাত্রা গান হবে, তো আজকে ওয়াজ করে লাভ কি? আমি মনে করি উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদের প্রত্যেকেরই প্রত্যয় অন্তরে এই ওয়াদা গ্রহণ করা দরকার যে এই জমিনে যাত্রা গানের নামে আর কোনো নষ্টামি হতে দেওয়া যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিনহাজরে জিজ্ঞাসা করেন, কেউ পিনহাজ, তুমি কি আল্লাহ সম্পর্কে এই কথা বলছো? পিনহাজ কয়, না আমি তো বলি নাই। একটু খেয়াল করেন ভালো কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, পিনহাজ অস্বীকার করতেছে, সে বলে নাই। আবু বকর, তুমি বলছো, বলছে, তাহলে তুমি যেহেতু দাবি করছো তাহলে দলিল দাও। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে দাবি করে তাকে দলিল দিতে হয়। ওয়াল ইয়ামিনু আলা মা আনকারা, যে অস্বীকার করে সে শুধু কসম খাইলেই চলে। এই কবরটা, এই জিনিসটাও পিনহাজ, এই আলেম, ইহুদিদের আলেম পিনহাজের জানা ছিল। ও যখন অস্বীকার করছে তখন কসম খাইছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা আকুলু হাকাযা, এরকম কথা আমি বলি নাই। বলেন না নাউযুবিল্লাহ? বলছিল কি বলছিল না? এখন আবু বকরের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডকুমেন্টস, দলিল চাচ্ছেন, প্রমাণ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ দিবেন কোথায় থেকে? কারণ তখনকার সাথে কোন মুসলমানও ছিল না, সাথে ট্যাপ রেকর্ডারও ছিল না, এখন যে ভাই অ্যান্ড্রয়েড মোবাইল আছে এরকম মোবাইলও ছিল না, প্রমাণ দেওয়ার কোনো অবস্থাতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে চুপ করে দাঁড়ায় আছেন। এমন সময় লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা, ওই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানাই দিয়েছেন, মুহাম্মদ এই দুষ্ট পিনহাজ অবশ্যই আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, অবশ্যই আমি আল্লাহকে সে নিঃস্ব বলে গালি দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ যদি নাও শুনে, আবু বকরের শানে কেউ যদি সাক্ষ্য নাও দেয়, লাকাদ সামিআ আল্লাহু, আমি আল্লাহ নিজেই শ্রবণ করেছি, এই দুষ্ট পিনহাজ অবশ্যই আমি আল্লাহকে ফকির বলেছি। এই কথা আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি মূল যে আলোচনা যাইতে চাচ্ছিলাম, শুধু আর রহমানের পরিচয়, আল্লাহর পরিচয় দিতে চাচ্ছিলাম, এখানে আটকা রয়েছি। সামনে যদি আল্লাহ কখনো সুযোগ দেন ইনশাআল্লাহ বয়ান করব, বাকিটা আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার কথা তো এরকম গোছালো হয় না, এখন সুন্দর আলোচনা শুনবেন। আমি আপনাদের সকলের কাছে একটা আরজি পেশ করছি, সেটা হচ্ছে যত তাওয়াজুয়ের সাথে পারেন মনকে একবারে, দিলকে এখানে ভালো করে লাগাইয়া বসবেন। হযরতের প্রত্যেকটা কথা আপনার দিলে মগস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এই পরিমাণ নুরানি কথা হুজুরের জবান থেকে বের হয়, গুরুত্বপূর্ণ আলোচনা হযরতের জবান থেকে আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত নিয়ে, আল্লাহ তাআলাকে তার প্রত্যেক আওসাফাত এবং সিফাত সহকারে আল্লাহকে চিনার, জানার, বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে মাশাআল্লাহ।